কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল এতে এটা দেখা হবে, করা হবে, দরকার হলে জুডিশিয়াল অফিসিয়ালসকে এঙ্গেজ করা হবে। আমরা সবাই জানি ইলেকশন কমিশন, সিও অফিস, তারপরে স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচার, তার মধ্যে অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ তাদেরকে নিয়ে, স্টেট গভর্নমেন্টে নিয়ে এগুলো করায়। নতুন নাকি? কনস্টিটিউশনাল স্কিম অফ থিংসটা শ্যাটার্ড হয়ে যায়, সেপারেশন অফ পাওয়ারটা শ্যাটার্ড হয়ে যায়। রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললে একটা রুটিন কাজ, রেগুলার কাজ, আগেও হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কীরকম পদে পদে আমি একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। গত শুনানিতে গ্রুপ বি অফিসারদের নিয়েও পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের। সেই প্রসঙ্গ আজ সওয়াল জবাবে ফের ওঠে। সুপ্রিম কোর্ট জানতে চায় গ্রুপ বি অফিসারদের কি অবস্থা, জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্য 8,500 গ্রুপ বি অফিসার দিয়েছে, জানান রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল। আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা, জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। আমরা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলাম, রাজ্য জানিয়েছে যে তারা বিচার করে দেখছে, বলেছে নির্বাচন কমিশন। আশা করেছিলাম রাজ্য সহযোগিতা করবে, আমরা আশাহত। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে। কারণ এই ক্লাস এ বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা। কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই। ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত ইনএফিসিয়েন্সি কেন? এসআইআর মামলায় বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের, রাজ্যের বিচার বিভাগকে অংশগ্রহণের নির্দেশ। সুপ্রিম কোর্ট আজ যে নির্দেশ দিয়েছে তাতে বলেছে যে জুডিশিয়াল অফিসাররাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং তারা পরামর্শ নিতে পারবেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাছ থেকে, এবং এই জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে, রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে নির্দেশ দেশের প্রধান বিচারপতি। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার। যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে প্রতিটি এসপিকে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, যেখানে যেখানে এই এক্সারসাইজগুলো হবে সেখানে সেই এক্সারসাইজ। এত হইচই হচ্ছে কেন? ডিজিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো? এসআইআর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। হলফনামা দাখিল হয়েছে, জানান কপিল সিব্বল। প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ করছে না। সুপ্রিম কোর্টে অভিযোগ নির্বাচন কমিশনের। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
ডিজি যদি পদক্ষেপ না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ, প্রধান বিচারপতি বলেন। কমিশনের প্রত্যেকটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজি, এমনই জানান আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।